Please subscribe to this channel Bangla Audio Story for more videos like this. এখন শুরু হচ্ছে গোপালের প্রতিশোধ গ্রহণ। এক মুদির দোকানে পয়সা বাকি রেখে ডাল নিয়ে এলো গোপাল। অনেকবার তাগাদা করছে মুদি, কিন্তু দেবো দেবো করে সে টাকা শোধ করেনি গোপাল। মুদি তখন বিরক্ত হয়ে নালিশ করলো মহারাজের কাছে। মহারাজ গোপালকে ডেকে বলল, গোপাল, মুদির দোকানে তুমি 10 টাকা ধার করেছো, সে টাকা শোধ করছো না কেন? গোপাল বলল, 10 টাকা বলেই দিইনি মহারাজ, তা না হলে অনেক আগেই শোধ করে দিতুম। 10 টাকা বলে দাওনি, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আজ্ঞে হুজুর, আমার ন্যায্য ধার আছে 5 টাকা, মুদি সেটাকে 10 টাকা লিখে রেখেছে। ঠিক আছে, আমি মুদিকে ডেকে আনার জন্য লোক পাঠাচ্ছি। মুদিকে ডেকে আনা হলো, তার খাতায় দেখিয়ে বলা হলো, এই দেখুন মহারাজ, পুরো 10 টাকাই আমার পাওনা। মহারাজ খাতা দেখলেন, তারপর গোপালকে বললেন, হ্যাঁ, 10 টাকাই পাবে তোমার কাছে। খাতায় তো দেখছি তাই লেখা আছে, লেখায় তো কোনো গোলমাল নেই। গোপাল বলল, আমি যতবার মুদির দোকান থেকে অড়হর ডাল কিনেছি ততবারই ডালের পাশে ঘি লিখে রেখেছে, অথচ ঘি আমি খাইনি। মহারাজ বললেন, নিশ্চয়ই তুমি খেয়েছো। মুদি কি আর অমনি অমনি খাতায় লিখে রাখবে 10 টাকা? 10 টাকা তোমাকে দিতেই হবে। অগত্যা গোপাল মহারাজের আদেশ মেনে নিলেন। গোপাল বলল, আপনার আদেশ আমি অমান্য করব না মহারাজ, যত শীঘ্র সম্ভব এই 10 টাকা ধার আমি শোধ করে দেব। এই সময় মুদি বলল, টাকাটা যদি আগে দিয়ে দিতে গোপাল, তাহলে আমাকে আর তোমার কাছে অপ্রিয় হতে হতো না। গোপাল বলল, না না, আরে অপ্রিয় হবার কি আছে, ধার যখন খেয়েছি তার শোধ তো দেওয়াই আমার কর্তব্য। দোষ তো আমারই হয়েছে, এতে তোমার দোষ কি? যাকগে, তোমার দেনা আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব। তোমার সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই ভালো থাকবে। পরের মাসেই 10 টাকা শোধ করে দিল গোপাল। ঠিক এইভাবে বেশ কদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে গোপাল যথারীতি সে নগদ টাকায় মুদির কাছ থেকে মাল কিনছে আর মাল খাচ্ছে। দুজনের সম্পর্ক এখন খুব মধুর হয়ে উঠেছে। হঠাৎই একদিন গোপাল মুদিকে বলল, ভাই, কয়েক কলসি গুড় আছে, দাম খুব সস্তা, তোমার দোকানে বিক্রি করার জন্য নেবে নাকি? দাম সস্তা শুনে মুদি বলল, গুড় ভালো তো? গোপাল বলল, ভালো বই কি, তুমি দেখে নেবে। মুদি কলসির মুখ খুলে দেখলো বেশ ভালো গুড়, কিনলে ঠকা হবে না, বিক্রি করে বেশ লাভ পাওয়া যাবে। তাই সে কিনতে রাজি হয়ে গেল। তখনই সে দাম দিয়ে গুড়ের কলসি কিনে নিজের দোকানে নিয়ে গেল। দিন কয়েক পর মুদি তেড়ে এলো গোপালের বাড়িতে। বলল, সে কি কাণ্ড, তোমার ভাই গোপাল, তুমি আমাকে ঠকালে? গোপাল বলল, আমি ঠকালুম মানে? মুদি বলল, তুমি যে গুড় দিয়েছ সেই কলসির ওপর খানিকটা গুড়, কিন্তু নিচে সবটাই বালি। গোপাল বলল, তাই নাকি? মুদি বলল, তাই নাকি মানে? তুমি নিশ্চয়ই জেনে শুনে আমায় ঠকিয়েছ। গোপাল বলল, তা হবে হয়তো। হবে হয়তো মানে? আমি গুড় কিনেছি, বালি তো কিনিনি। বেশ ঝাঁঝের সঙ্গে কথাটা বলল মুদি। তখন গোপাল বলল, কথাটা তুমি ভুল বলনি ভাই, অড়হর ডাল কিনলে যদি ঘি কিনতে হয়, তাহলে গুড় কিনলে বালি কিনতে হবে না কেন? মুদি যথার্থই ঠকিয়েছিল গোপালকে। গোপাল ঘি না কিনেও মুদি তার খাতায় ঘি লিখে রেখেছিল গোপালের নামে। এখন অড়হর ডাল কিনে ঘিয়ের কথা উঠতেই মুখটা চুপসে গেল মুদির, কারণ মুদি তো জানে সে অন্যায় করেছে। সে আর কথাই বলতে পারল না কোনো। এভাবে পূর্ব অপমানের প্রতিশোধ গ্রহণ করল গোপাল। ব্যাপারটা সে মহারাজকে জানিয়েও রাখল। মহারাজ বুঝতে পারলেন মুদি অন্যায়ভাবে ঠকিয়েছিলেন গোপালকে। এখন সে যথোপযুক্ত শাস্তি পেয়েছে শুনে